আপনার হচ্ছে এই তিনটা জিনিস মাস্ট খামার করলে জানতে হবে। যদি আপনি এই তিনটা জিনিস না জানেন তাহলে আপনাকে খামার করে লাভবান হতে পারবেন না। আপনি ইউটিউব দেখে খামার করবেন, আপনার খামারে লস হবে। আপনি ইউটিউব দেখে প্রতিবেদন দেখবেন যে মাসে এত টাকায়। আসলে যারা এইসব কন্টেন্ট বানায় এগুলো হচ্ছে তারা কাগজে কলমে লিখে নিয়ে আইসা খামারিকে এইগুলো বোঝায়। অথেন্টিক যে নিউজটা সেটা হচ্ছে আপনি একজন প্রান্তিক খামারির থেকেই পাবেন। প্রান্তিক খামারি ছাড়া আপনাকে এই ধরনের নিউজ কেউ দিতে পারবে না। এখন 50 পিস টাইগার মুরগি পালন করলে কত টাকা লাভ হয় এটার অথেন্টিক নিউজটা আপনি আমার থেকে পাবেন, কারণ আমি 50 পিস টাইগার মুরগি পালন করতেছি 1.5 বছর যাবত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি দিন এগ্রো ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম। আপনারা অনেকেই আমাকে কল করেন এবং আমার ভিডিওতে প্রশ্ন করেন যে আসলে ভাই আমি নতুন খামার করতে চাচ্ছি, কিভাবে করব। তো খামার কিভাবে করবেন এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি। আমার বাস্তব অভিজ্ঞতাটা আমি তুলে ধরি। আমি আসলে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, আমি কোনো অভিজ্ঞদের থেকে পরামর্শ নেই। আমি হুটহাট করে করছি এবং যার কারণ হচ্ছে আমার খামারটা লাইনে আনতে মোটামুটি একটা দীর্ঘ সময় লেগে গেছে। যেরকম হচ্ছে আমি খামার করছি, হুট করেই ব্যাংক থেকে লোন নিছি, লোন নিয়ে একটা শেড তৈরি করছি। তারপর হচ্ছে গিয়ে শেডে প্রচুর টাকা ব্যয় করছি। আমার পরবর্তীতে মুরগি তোলার টাকা ছিল না, আমি ফোন বিক্রি করে মুরগি তুলছি। তারপরে সঠিক মুরগিও তুলতে পারি নাই, ঠিক আছে। আমার শেডটা ছিল একরকম, আমি মুরগি তুলছি আরেক রকম, যার কারণ হচ্ছে শুরুতে আমার লস, দীর্ঘ সময় আমি লসের সম্মুখীন হয়েছি। তো আস্তে আস্তে আমি দেখা যায় কি লসের সম্মুখীন হয়েই অভিজ্ঞতা অর্জন করছি। তারপরে হচ্ছে যে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটা লাইন আনছে। তো আপনাকে নতুন খামার করতে হলে অবশ্যই আপনাকে 3-4টা বিষয়ের ওপর খুবই গুরুত্ব দিতে হবে। 1 নাম্বার বিষয় যেটা হচ্ছে আপনার শেড নির্মাণ, 2 নাম্বার হচ্ছে আপনার সঠিক জাত নির্বাচন, এবং 3 নাম্বার হচ্ছে আপনার যে এই মুরগিটা পালন করবেন সেটার মার্কেটিং ব্যবস্থাপনা কীরকম, ঠিক আছে। তো আজকে আমরা একটা করে আলোচনা করব। তো অনেকেই শেডের বিষয়টা, তো অনেকেই আসলে কি খামার শুরু করার আগেই আসলে শেডটা নির্মাণ করে অনেক টাকা দিয়ে। আসলে আমরা যারা খামার করার চিন্তা করি অবশ্যই আমাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকে, 50,000 থাকে, কারো 1 লাখ থাকে, কারো সামর্থ্য বেশি থাকে 1.5 লাখ থাকে। তো আমরা কী করি, শুরুতেই শেডের পিছনে টাকাটা বেশি ইনভেস্ট করি। পরবর্তীতে যদি বাই এনি চান্স আমরা ব্যবসাটা নাও করি, আমাদের শেডের যেই টাকাগুলো এগুলো মাইট যায় বা আমরা এই শেডটার মধ্যে পরবর্তীতে কোনো কিছু করি না। তো আমি হচ্ছে আমার শেড নির্মাণে প্রায় অনেক টাকা ব্যয় করি, যেটা হচ্ছে একটা ভুল ডিসিশন আমার জন্য। তখন আসলে বুঝি নাই, অনেক টাকা ব্যয় করে শেড নির্মাণ করি, যেটা হচ্ছে করা যাবে না। আপনি শেড নির্মাণ করলে অবশ্যই অভিজ্ঞ খামারিদের পরামর্শ নেবেন যে শেডটা কীভাবে করলে মুরগির জন্য ভালো হবে। অনেকে আসলে শেড নির্মাণ করে কোনো আলো বাতাসের ব্যবস্থা রাখে না। ভাই মুরগির খামার করলে মাস্ট আপনার হচ্ছে খামারে রোদের ব্যবস্থা রাখতে হবে, খামারে বাতাস চলাচল হচ্ছে গিয়ে একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বের হবে এরকম রাখতে হবে, ঠিক আছে। যে আবদ্ধ ঘরের মধ্যে কখনো আপনি মুরগি পালন করতে পারবেন না, পারবেন কিন্তু আপনার প্রচুর হচ্ছে গিয়ে ওষুধ খরচ হবে। তো হচ্ছে গিয়া আপনার যেই শেডের যেই ব্যবস্থাপনা সেটা হচ্ছে আপনি অবশ্যই সঠিক পদ্ধতিতে করতে হবে এবং অল্প টাকার মধ্যে শেডের কাজটা সম্পূর্ণ করতে হবে। 2 নাম্বার সঠিক জাত নির্বাচন। সঠিক জাত নির্বাচন বলতে হচ্ছে গিয়া ধরেন আমি শুরুতেই দেশি মুরগি তুলি, যেটা আমার জন্য আসলে সুইটেবল না। কি কারণ আমার জায়গা অল্প, শেড অল্প, আর দেশি মুরগি হচ্ছে গিয়ে আপনার সাইরা পালতে হবে। আটকায় যদি আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালেন সেক্ষেত্রে আপনার খাদ্য কষ্ট এত বেশি, বর্তমান বাজারে খাদ্যের দাম এত বেশি, যেই খাদ্য আপনি ক্রয় করে খাবার খাওয়ায় আপনি দেশি মুরগিতে প্রফিট করতে পারবেন না। আপনাকে অবশ্যই সাইরা পালন করতে হবে অথবা বাহিরের খাবার খাওয়াইতে হবে। আপনি রেডি ফিড বা রেডি খাবার কিনে আপনি এই ব্যবসায় প্রফিট করতে পারবেন না। তো জাত নির্বাচনটা অবশ্যই জরুরি। আপনার শেডের সাথে বা আপনার বাজারের সাথে বা আপনার পরিবেশের সাথে কীরকম জাতটা যাইতেছে, যেরকম দেশি হইতে পারে, টাইগার হইতে পারে, ফার্মি হইতে পারে, লেয়ার হইতে পারে, ব্রয়লার হইতে পারে। তো 2 নাম্বার হচ্ছে জাতের নির্বাচন, ঠিক আছে। আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে অবশ্যই। তারপর 3 নাম্বার হচ্ছে মার্কেটিং ব্যবস্থাপনা। আপনার কাছে যেটা আছে সেটা আপনার কাছে সেলসের জন্য আপনার মার্কেটিং করতে হবে। আপনার কাছে দেশি মুরগি আছে, মানুষকে জানাইতে হবে যে আমার কাছে দেশি মুরগি আছে, আপনারা আসেন দেখেন, আপনাদের ভালো লাগলে আমাদের থেকে নেন। আপনার কাছে ব্রয়লার মুরগি আছে, আপনি বাজারে যোগাযোগ করতে হবে দোকানদারদের সাথে যে আমার কাছে ব্রয়লার মুরগি আছে, আপনারা দেখেন আসেন, আমার কাছে মুরগি আছে, আপনারা ভালো লাগলে নেন। আপনার হচ্ছে এই 3টা জিনিস মাস্ট খামার করলে জানতে হবে। যদি আপনি এই 3টা জিনিস না জানেন তাহলে আপনাকে খামার করে লাভবান হতে পারবেন না। এই 3টা জিনিস মাস্ট আপনাকে জানতে হবে। আপনি ইউটিউব দেখে খামার করবেন, আপনার খামারে লস হবে। আপনি ইউটিউব দেখে প্রতিবেদন দেখবেন যে মাসে এত টাকায়। আসলে যারা এইসব কন্টেন্ট বানায় এগুলো হচ্ছে তারা কাগজে কলমে লিখে নিয়ে আইসা খামারিকে এইগুলো বোঝায়। ভাই খামারিকে বোঝায়, খামারিকে বলায় এবং মানুষকে অতি উৎসাহী করে নামায় তাদের কাস্টমার বাড়ানোর জন্য। তো অথেন্টিক যে নিউজটা সেটা হচ্ছে আপনি একজন প্রান্তিক খামারির থেকেই পাবেন।
প্রান্তিক খামারি ছাড়া আপনাকে এই ধরনের নিউজ কেউ দিতে পারবে না। এখন 50 পিস টাইগার মুরগি পালন করলে কত টাকা লাভ হয় এটার অথেন্টিক নিউজটা আপনি আমার থেকে পাবেন, কারণ আমি 50 পিস টাইগার মুরগি পালন করতেছি 1.5 বছর যাবত। একজন ইউটিউবারের কাছ থেকে আপনি কখনো অথেন্টিক হিসাব পাবেন না। তাহলে আপনাকে খামার করতে হলে অবশ্যই এই 3টা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। এই 3টা বিষয়ের উপর আপনি গুরুত্ব দেন। 3টা বিষয় যদি কোনো জায়গায় জানতে হয় আপনি আমাকে কল করেন, ইনশাল্লাহ আমি আপনাকে বলে দিব ভাই, ঠিক আছে? কিন্তু ইউটিউব দেখে খামার করেন না, মানুষের কথা শুনে খামার করেন না। আপনি 2-4টা খামার ভিজিট করেন। খামার করার আগে অবশ্যই 2-4টা খামার ভিজিট করে বাস্তব অভিজ্ঞতাটা নেন, ঠিক আছে? প্রয়োজনে আপনি যুব উন্নয়ন থেকে আপনি ট্রেনিং নিতে পারেন। আমি আসলে ট্রেনিং নেই, আমার সুযোগ হয় না, আমি চাকরি করি, আমার সময় নেই। আমি হচ্ছে গিয়ে ওই যে লস করেই শিখতে হয়েছে আমার। তো যাই হোক, আপনাদের জন্য যতটুকু পারছি পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ পরবর্তী আরও ভিডিও নিয়ে আসবো। আমার প্রায় 4 দিনের অফিস ছুটি, তো এই 4 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং টিকটকে ফলো দিয়ে রাখুন।